হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্টস হোম কোচিং। আজ মহাসপ্তমী, আর এই মহাসপ্তমীতে আর্টস হোম কোচিংয়ের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা পুজো ভালোভাবে উপভোগ করো। আমি আজ এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার এবং জিকের পোর্শন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বিভিন্ন ধরনের নিউ অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে, বিভিন্ন পদের জনক সম্পর্কে এবং কারেন্ট অ্যাফেয়ার এবং ট্র্যাডিশনাল জিপির এক্সট্রা ডিটেলস সম্পর্কে জানতে পারবে। চলো দেখে নিই আজকে কি কোশ্চেন তুলে ধরা হয়েছে তোমাদের জন্য। এখানে দেখো প্রথম কোশ্চেন বলছে, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইসরো। ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন এস সোমনাথ। তাহলে ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? এস সোমনাথ। আর এই ইসরো কত সালে গঠিত হয়? 1969-এ ইসরো গঠিত হয়। ইসরো কত সালে গঠিত হয়? 1969-এ ইসরো গঠিত হয়। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন বলছে, হু ইজ দ্য প্রেজেন্ট ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সুমন বেরি। তাহলে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন? সুমন বেরি। আর এই নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। ওকে, নেক্সট দেখো, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? মনোজ সোনি। তাহলে মনোজ সোনি হচ্ছেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। আর এই ইউপিএসসি চেয়ারম্যানদের কে নিযুক্ত করেন? ইউপিএসসি চেয়ারম্যানদের নিযুক্ত করেন ভারতের প্রেসিডেন্ট, মানে ভারতের আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন বলছে, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ডিআরডিও। ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? ডক্টর সমীর ভি কামাত। ডক্টর সমীর ভি কামাত হচ্ছেন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন। এবং এই ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লি। তাহলে ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লি। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে ডিআরডিও কত সালে গঠিত হয়েছিল। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ সিবিডিটি। সিবিডিটির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? নিতিন গুপ্তা। তাহলে নিতিন গুপ্তা হচ্ছেন সিবিডিটির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন। নেক্সট 6 নম্বর, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ সিবিএসসি। সিবিএসসির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন নিধি চিপ্পার। নিধি চিপ্পার হচ্ছেন সিবিএসসির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ সেবি। সেবির বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? সেবির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন মাধবী পুরীবুচ। আর এই সেবির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সেবির হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। আর সেবি কত সালে গঠিত হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। হু ইজ দ্য প্রেজেন্ট পিএম অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন? দীনেশ গুণবর্ধনে। দীনেশ গুণবর্ধনে হচ্ছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ অ্যামাজন। অ্যামাজনের বর্তমান সিও পদে কে রয়েছেন? অ্যান্ডি জ্যাসি। তাহলে অ্যান্ডি জ্যাসি হচ্ছেন অ্যামাজনের বর্তমান সিও পদে রয়েছেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন? রানিল বিক্রমসিঙ্ঘে। রানিল বিক্রমসিঙ্ঘে হচ্ছেন কি শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ পেটিএম। পেটিএমের বর্তমান সিও পদে কে রয়েছেন? বিজয় শেখর শর্মা। তাহলে বিজয় শেখর শর্মা হচ্ছেন পেটিএমের বর্তমান সিও পদে রয়েছেন। নেক্সট দেখো, হু রিসিভ দ্য 18th লোকনায়ক ফাউন্ডেশন লিটারেসি অ্যাওয়ার্ড। কে 18তম লোকনায়ক ফাউন্ডেশন লিটারেসি অ্যাওয়ার্ড পেয়েছেন? তানিকেল্লা বাহারানি। তাহলে তানিকেল্লা বাহারানি পেয়েছেন 18তম লোকনায়ক লিটারেসি অ্যাওয়ার্ড। 13 নম্বর কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ডিড দ্য প্রেসিডেন্ট রিসেন্টলি গিভ দ্য হর্স তেজস টু ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের রাষ্ট্রপতি তাকে হর্স তেজস গিফট করেছে? সেটা কোন দেশের রাষ্ট্রপতি করেছেন? মঙ্গোলিয়া। তাহলে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে হর্স তেজস গিফট করেছে। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এবং ব্যাকেটে দেখো এখানে লেখা আছে অ্যাডিশনাল চার্জ অফ ভারত ইলেকট্রনিক লিমিটেড। ভারত ইলেকট্রনিক লিমিটেডের অ্যাডিশনাল চার্জের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ কুমার বাত্রা। তাহলে দীনেশ কুমার বাত্রা হচ্ছেন ভারত ইলেকট্রনিক লিমিটেডের অ্যাডিশনাল চার্জ পদে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিও অফ ইন্ডিগো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। ইন্ডিগো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির বর্তমান সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? পেটার এলবার্স। পেটার্স এলবার্সকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিগো কোম্পানির সিও হিসেবে, ইন্ডিগো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সিও হিসেবে। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, ফতেগড় সেন্ট্রাল জেল ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তর প্রদেশ হ্যাজ অ্যাচিভড এ স্টার রেটিং for the food standard authority of India for the quality for food
কোয়ালিটি ফর ফুড ইমিটেটস। এখানে বলতে চেয়েছে উত্তরপ্রদেশের ফতেগড় ডিস্ট্রিক্টের কোন সেন্ট্রাল জেলটি FSSAI দ্বারা খাবারের জন্য একটা রেটিং পেয়েছে, সেটা কোন জেলটি? ফারুকাবাদ। তাহলে উত্তরপ্রদেশের ফতেগড় ডিস্ট্রিক্টের ফারুকাবাদ একটি জেল, যে জেলটি ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির তরফ থেকে খাদ্যের জন্য, সেখানকার যে খাবার সেই খাবারের জন্য কি পেয়েছে? স্টার রেটিং পেয়েছে। সেই জেলের যে খাবার স্টার রেটিং পেয়েছে। এবং তোমরা এখানে এক্সট্রা ডিটেলস জেনে নাও যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে। তাহলে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন, হুইচ প্রাইভেট ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউস এ নিউ SMS ব্যাঙ্কিং ফ্যাসিলিটি ফর ইটস কাস্টমার? কোন ব্যাংক তার কাস্টমারদের জন্য SMS ব্যাঙ্কিং ফ্যাসিলিটি লঞ্চ করেছে, ইন্ট্রোডিউস করেছে বা লঞ্চ করেছে? সেটা কি? HDFC ব্যাংক। কোন ব্যাংক তার কাস্টমারদের জন্য SMS ব্যাঙ্কিং ফ্যাসিলিটি চালু করেছে? সেটা হচ্ছে HDFC ব্যাংক। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফুটবলার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য ইন্ডিয়া FMCG কোম্পানি পিন্টোলা? কোন ভারতীয় ফুটবলারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে FMCG কোম্পানির পিন্টোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে? তিনি হচ্ছেন সুনীল ছেত্রী। নেক্সট দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর অফ ময়েল লিমিটেড? তাহলে ময়েল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার সাক্সেনা। তাহলে অজয় কুমার সাক্সেনাকে নিযুক্ত করা হয়েছে ময়েল লিমিটেড কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF অ্যাপ্রুভ লোন $2.9 billion to which country to tackle its economic crisis? IMF কোন দেশকে তার ইকোনমিক ক্রাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য, ট্র্যাকেল করার জন্য 2.9 মিলিয়ন ঋণ প্রদান করেছে? সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কাকে IMF 2.9 বিলিয়ন কী করেছে? ঋণ প্রদান করেছে তার ইকোনমিক ক্রাইসিস থেকে রিমুভ হওয়ার জন্য। নেক্সট, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ইটালিয়ান অফ দ্য ইস্ট? কোন ল্যাঙ্গুয়েজকে পূর্বের ইতালিয়ান বলা হয়? সেটা হচ্ছে তেলেগু ল্যাঙ্গুয়েজ। তাহলে তেলেগু ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে কি? পূর্বের ইতালিয়ান। নেক্সট দেখো, ইন্ডিয়ান রেলওয়ে হ্যাভ সেট আপ ড্যাশ মেশিনস অ্যাট মুম্বাই স্টেশন টু কনভার্ট ওয়াটার ভেপার ইন দ্য এয়ার ইনটু পোর্টেবল ওয়াটার। ভারতীয় রেলওয়ে মুম্বাই স্টেশনে এমন একটি মেশিন উৎক্ষেপণ করেছে যে মেশিনের মাধ্যমে বায়ুমণ্ডলের যে ভেপারটা রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, সেটা থেকে পোর্টেবল ওয়াটার তৈরি করা যাবে। সেই মেশিনটির নাম কি? সেই মেশিনটির নাম দেওয়া হয়েছে মেঘদূত। তাহলে কোন মেশিনের মাধ্যমে ভারতীয় রেল মুম্বাই স্টেশনে বায়ুমণ্ডলের যে ভেপারটা রয়েছে সেই ব্যাপার থেকে পোর্টেবল ওয়াটার তৈরি করবে? সেটা হচ্ছে মেঘদূত। নেক্সট দেখো, কার্তিক আরিয়ান ক্যারেক্টার কল্ড রো বাবা ফ্রম দ্য মুভি ইজ গেটিং কমিক বুক অ্যাডাপ্টেশন। কার্তিক বাবা, যাকে রো বাবা বলে রো বাবা হিসেবে অ্যাক্টিং করেছেন এমন একটি কমিক মুভি, সেই মুভিটির নাম কি? ভুল ভুলাইয়া 2। তাহলে ভুল ভুলাইয়া 2তে কার্তিক বাবা রো বাবা হিসেবে কি করেছেন? অভিনয় করেছেন। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং অন দ্য 2022 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইন সেপ্টেম্বর 2022? কে 2022 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন? 2022 সালে সেপ্টেম্বর মাসে। বারেন্ডেটা জে মাদ্রিদ 2022 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। INS বিক্রান্ত, ইন্ডিয়া ফার্স্ট হোম বিল্ট এয়ারক্রাফট ক্যারিয়ার ওয়াজ ফর্মালি প্রমিসড অ্যাট? INS বিক্রান্ত ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা কোথায় তৈরি করা হয়েছে? কোচি শিপইয়ার্ড লিমিটেড। তাহলে কোচি শিপইয়ার্ড লিমিটেডে তৈরি করা হয়েছে কি? কোচি লিমিটেডে তৈরি হয়েছে INS বিক্রান্ত, যেটা হচ্ছে ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি, যেটা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। নেক্সট বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর
অফ এনএইচপিসি ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন। ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? যমুনা কুমার চৌবে। তাহলে যমুনা কুমার চৌবেকে নিযুক্ত করা হয়েছে এনএইচপিসি এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ সিলেক্টেড অ্যাজ এ নিউ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কাকে নিউ প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে? কল্যাণ চৌবে। তাহলে কল্যাণ চৌবে হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, নেক্সট বলছে হু ইজ দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে কে রয়েছেন? সুরেশ অ্যান্ড প্যাটেল। সুরেশ অ্যান্ড প্যাটেল হচ্ছেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। নেক্সট, অন হুইচ কোম্পানি ইজ অ্যাওয়ার্ডেড এশিয়া বেস্ট এমপ্লয়ি ব্র্যান্ড অ্যাওয়ার্ড? কোন কোম্পানি এশিয়া বেস্ট এমপ্লয়ি ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন? সেটা হচ্ছে এনটিপিসি। নেক্সট 30 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ এমডি অফ এনটিপিসি? এনটিপিসির বর্তমান চেয়ারম্যান এবং এমডি পদে কে রয়েছেন? গুরদীপ সিং। তাহলে গুরদীপ সিং হচ্ছেন এনটিপিসির বর্তমান চেয়ারম্যান এবং এমডি পদে রয়েছেন। নেক্সট 31 নম্বর কোশ্চেন, হু অন দ্য ওমেন্স সিঙ্গেল ক্যাটাগরি অ্যাট দ্য 2022 ইউএস ওপেন? 2022 সালে ইউএস ওপেনে কোন মহিলা সিঙ্গেল ক্যাটাগরিতে জয়লাভ করেছে? তিনি হচ্ছেন ইগা সুইটেক। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল ফরজিন মেটেল নুরুপেন্দ্র রাও অ্যান্ড দ্য পেন্নার স্টোরি? ফরজিন মেটেল নুরুপেন্দ্র রাও অ্যান্ড দ্য পেন্নার স্টোরি এই বইটির লেখককে? তিনি হচ্ছেন পবন সিলাল। পবন সিলাল হচ্ছেন ফরেন মেটেল নিরুপেন্দ্র রাও অ্যান্ড দ্য পেন্নার স্টোরির বইয়ের লেখক। নেক্সট, হু ইজ দ্য রিচেস্ট পারসন ইন ইন্ডিয়া ইন দ্য 2022 ফরচুন ইন্ডিয়া রিচ লিস্ট? ফরচুন ইন্ডিয়ার লিস্টে ভারতের সবথেকে ধনী ব্যক্তি গৌতম আদানি। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ এ রেইন ওয়াটার হারভেস্টিং স্কিম কল ছাতা? কোন ভারতীয় রাজ্য কৃষিকাজের জন্য একটি রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য একটি স্কিম লঞ্চ করেছে? সেই স্কিমটির নাম হচ্ছে ছাতা। সেই রাজ্যটির নাম কি? উড়িষ্যা রাজ্য। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে সেলিব্রেটেড? কোন দিন ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয়? 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর দিনটিকে পালন করা হয় কি? ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে হিসেবে। ইন হুইচ স্টেট হ্যাজ এইচডিএফসি ব্যাঙ্ক লঞ্চ ব্যাঙ্ক অফ হুইলস? কোন এইচডিএফসি ব্যাঙ্ক কোথায় ব্যাঙ্ক অফ হুইলস চালু করেছে? সেটা গুজরাট রাজ্যে চালু করেছে। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি রিসেন্টলি পাসড এ নিউ ল অফ প্রিভেন্ট নিউক্লিয়ার অ্যাটাক? কোন দেশ নিউক্লিয়ার অ্যাটাকের জন্য একটি আইন পাস করেছে? সেটা হচ্ছে নর্থ কোরিয়া। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়? ছত্তিশগড়ের কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে? 33টি। নেক্সট, from where did DRDO and India Army successfully conduct 6 flight test of QRSAM? কোথায় ডিআরডিও এবং ইন্ডিয়া আর্মি সাকসেসফুলি 6 ফ্লাইট টেস্ট QRSAM চালু করেছে? সেটা হচ্ছে চণ্ডীগড়ে। ইন্ডিয়া হ্যাজ অর্গানাইজ সাইবার সিকিউরিটি এক্সারসাইজ ফর 26 কান্ট্রি ইন কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি? সাইবার সিকিউরিটির জন্য ভারত সরকার কোন দেশের সঙ্গে কোলাবোরেট করেছে? 26টি দেশের সাইবার সিকিউরিটির জন্য। সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে, ইউকের সাথে। নেক্সট বলছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2022 ইন্ডিয়া র্যাঙ্কস। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10 হুইচ কান্ট্রি ওন ওভার কাপ টাইটেল 2022? ওভার কাপ টাইটেল জয়লাভ করেছে কোন দেশ? চায়না। নেক্সট, হু রিসিভ দ্য 18 লোকনায়ক ফাউন্ডেশন লিটারেসি অ্যাওয়ার্ড? তানিকেল্লা বাহারানি। হুইচ কোম্পানি ইজ দ্য টাইটেল স্পন্সার ফর অল ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ম্যাচেস ফর বিসিসিআই? ভারতীয় ডোমেস্টিক ম্যাচে বিসিসিআইয়ের সঙ্গে স্পন্সার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মাস্টার কার্ড। হু ইজ দ্য ফার্স্ট ওমেন লোকো পাইলট ইন এশিয়া?
ভারতের প্রথম লোকো পাইলট কে ছিলেন? মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। তাহলে সুরেখা যাদব হচ্ছেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট। হু ইজ দ্য ফার্স্ট ওমেন মিনিস্টার ইন ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা মিনিস্টার পদে কে রয়েছেন? অমৃতা কাউর। তিনি হেলথ মিনিস্টার পদে ছিলেন। কার সময়ে ছিলেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ক্যাবিনেটের সময়ে ছিলেন। নেক্সট বলছে রিসেন্টলি এ স্ট্রিট ইন কানাডা ওয়াজ নেম আফটার হুইচ ইন্ডিয়ান মিউজিক আর্টিস্ট? কানাডায় একটি নতুন রাস্তার নাম রাখা হয়েছে একজন ভারতীয় মিউজিশিয়ানের নাম অনুসারে, মানে সিঙ্গারের নাম অনুসারে। তিনি কে? A.R. রহমান। তাহলে A.R. রহমানের নাম অনুসারে কানাডায় একটি স্ট্রিটের নাম রাখা হয়েছে। নেক্সট বলছে হু ইজ দ্য অথর অফ দ্য অটোবায়োগ্রাফি টাইটেল দ্য হিরো অফ টাইগার হিল? অটোবায়োগ্রাফি অফ পরমবীর। তাহলে অটোবায়োগ্রাফি অফ পরমবীর এইটি কার অটোবায়োগ্রাফি? যোগেন্দ্র সিং যাদবের অটোবায়োগ্রাফি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল ফ্রি ফল মাই এক্সপেরিমেন্টস উইথ লিভিং? তাহলে এই বইটির লেখককে? ফ্রি ফল মাই এক্সপিরিয়েন্স উইথ লিভিং এই বইটির লেখক হচ্ছে মল্লিকা সারাভাই, বিক্রম সারাভাইয়ের কন্যা। নেক্সট বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেডিকেটেড ইন্ডিয়া ফার্স্ট আর্থকুইক মেমোরিয়াল ইন গুজরাট? গুজরাটের কোথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থকুইক মেমোরিয়ালের উদ্বোধন করেছেন? তাহলে হচ্ছে ভুজ হিল কাচ ডিস্ট্রিক্ট, গুজরাট। ভুজ হিলে বলা যায়, ভুজ হিল কাচ ডিস্ট্রিক্ট, গুজরাট। এটির নাম হচ্ছে স্মৃতিভান আর্থকুইক মেমোরিয়াল। তাহলে এই আর্থকুইক মেমোরিয়ালের নাম হচ্ছে স্মৃতিভান আর্থকুইক মেমোরিয়াল, উদ্বোধন করা হয়েছে ভুজ হিল কাচ ডিস্ট্রিক্ট অফ গুজরাট। নেক্সট বলছে হু ওন ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল অ্যাট দ্য জুডো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ? হু ওন ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল? কোন ভারতীয় জুডো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছে? সেটা লিন্থো সেনাবাম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য অটল সেতু ফর প্রেস্টিজিয়াস অন হুইচ রিভার ইন দ্য ব্রিজ বিল্ড? কোন নদীর ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল সেতু চালু করেছে পথচারীদের জন্য? সেটা সবরমতী নদীর ওপর। নেক্সট বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল রাজ্যপালের নিউ সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নন্দিনী চক্রবর্তীকে। এবং পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপাল পদে কে রয়েছেন সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওয়েস্ট বেঙ্গল মেক্স বর্ডার উইথ হাউ মেনি কান্ট্রিজ? পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে তার বর্ডার শেয়ার করেছে? 3টি দেশের সঙ্গে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। কালপক্কম হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট লোকেটেড ইন? কালপক্কম হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথায় রয়েছে? আন্দামান নিকোবর। হুইচ অফ দ্য ফলোইং স্টেট দ্য মেম্বার অফ সেভেন সিস্টার? কোন 7টি স্টেট সেভেন সিস্টারের মধ্যে পড়ছে? এই 7টি স্টেট হচ্ছে ভারতের যে উত্তর পূর্ব স্টেটগুলো রয়েছে, সেই 7টি স্টেট সেভেন সিস্টারের মধ্যে পড়ছে। কি কি? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড অরুণাচল প্রদেশ। ওকে, নেক্সট দেখো হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন? MS স্বামীনাথন। হু ইজ দ্য ফাদার অফ হোয়াইট রেভলিউশন? ভার্গিস কোরিয়ান। নেক্সট কোয়েশ্চেন হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? কারোলাস লিনিয়াস। হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? অ্যারিস্টটল। ওকে, নেক্সট হু ইজ দ্য ফাদার অফ জুলজি? অ্যারিস্টটল। হু ইজ দ্য ফাদার অফ জিওগ্রাফি? অ্যারিটোস্থেনিস। হু ইজ দ্য ফাদার অফ ব্লু রেভলিউশন? হিরালাল চৌধুরী, ডক্টর অরূপ কৃষ্ণানন। হিরালাল চৌধুরী এবং ডক্টর অরূপ কৃষ্ণানন হচ্ছেন কি ব্লু রেভলিউশনের জনক। নেক্সট হু ইজ দ্য প্রেজেন্ট PM অফ জাপান? জাপানের বর্তমান প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন? ফুমিও কিশিদা। ফুমিও কিশিদা হচ্ছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী পদে রয়েছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? থিম্পু। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? ইয়েন। নেক্সট কোশ্চেন হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ WHO? WHO এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। এবং WHO কত সালে গঠিত হয়? 1948 WHO গঠিত হয় এবং 7 এপ্রিলে গঠিত হয়। হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ RBI? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বর্তমানে RBI এর গভর্নর পদে রয়েছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ DRDO? সমীর ভি কামাত, ডক্টর সমীর ভি কামাত। হু ইজ দ্য প্রেজেন্ট PM অফ পাকিস্তান? শাহবাজ শরীফ। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ SEBI? মাধুরী পুরীভুজ। নেক্সট কোশ্চেন হু ইজ দ্য
প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইসরো, এস সোমনাথ। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ সেল, সোমা মণ্ডল। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ নীতি আয়োগ, পরমেশ্বর আয়ার। তাহলে নীতি আয়োগের বর্তমান সিও পদে কে রয়েছেন? পরমেশ্বর আয়ার। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার ইন ইন্ডিয়া? রাজীব কুমার। তিনি কততম? 25তম। তাহলে রাজীব কুমার কততম চিফ ইলেকশন কমিশনার পদে রয়েছেন? 25তম পদে রয়েছেন। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে হু ইজ দ্য ওন নেতাজি অ্যাওয়ার্ড 2022? নেতাজি অ্যাওয়ার্ড 2022 সালে কে পেয়েছেন? শিনজো আবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পেয়েছেন নেতাজি অ্যাওয়ার্ড 2022 সালে। অন হুইচ ডে সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল হিন্দি ডে? ইন্টারন্যাশনাল হিন্দি ডে কবে পালন করা হয়? 10 জানুয়ারি পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, অন হুইচ ডে ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। নেক্সট বলছে অন হুইচ ডে ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড আর্থ ডে? ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় 22 এপ্রিল। অন হুইচ ডে ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওজোন ডে? বিশ্ব ওজোন ডে পালন করা হয় 16 সেপ্টেম্বর। অন হুইচ ডে ইজ সেলিব্রেটেড গুড গভর্নর্স ডে? গুডস গভর্নর ডে পালন করা হয় 25 ডিসেম্বর দিন হিসেবে। নেক্সট বলছে হীরাকুদ ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? হীরাকুদ ড্যাম কোন নদীর ওপর রয়েছে? মহানদীর ওপর। ভাকরানাঙ্গল ড্যাম সিচুয়েটেড অন হুইচ রিভার? ভাকরানাঙ্গল ড্যাম কোন নদীর ওপর রয়েছে? সুতলজ নদীর ওপর রয়েছে। হু ইজ দ্য প্রেজেন্ট পিএম অফ শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন? গণেশ গণবর্ধনে। নেক্সট হচ্ছে হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? রানী বিক্রমা সিংঘে। হু ইজ দ্য প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া? বর্তমানে ভারতের এডুকেশন মিনিস্টার পদে কে রয়েছেন? শ্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান হচ্ছেন বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ইন ইন্ডিয়া? ভারতের বিদেশমন্ত্রী পদে কে রয়েছেন? ডক্টর এস জয়শঙ্কর। নেক্সট বলছে হু ইজ দ্য প্রেজেন্ট রেলওয়ে মিনিস্টার ইন ইন্ডিয়া? অশ্বিনী বৈষ্ণব। তাহলে অশ্বিনী বৈষ্ণব হচ্ছেন বর্তমানে ভারতের রেলওয়ে মিনিস্টার পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ সিবিডিটি? নীতিন গুপ্তা। নেক্সট বলছে হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ন্যাসকমের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? কৃষ্ণা রামানুজন হচ্ছেন ন্যাসকমের বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ এমপি? মধ্যপ্রদেশের বর্তমানে রাজ্যপাল পদে কে রয়েছেন? বাঙ্গুভাই শ্রাবণভাই প্যাটেল। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে মধ্যপ্রদেশ রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ বিসিসিআই? বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? সৌরভ গাঙ্গুলি। এবং বিসিসিআইয়ের হেডকোয়ার্টার কোথায়? বিসিসিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবং বিসিসিআই কত সালে গঠিত হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। নেক্সট দেখো বলছে হু ইজ দ্য প্রেজেন্ট হেড কোচ ইন্ডিয়া মেন্স ক্রিকেট টিম? ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে কে রয়েছেন? কে নিযুক্ত হয়েছেন? রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করা হয়েছে। হু ইজ দ্য প্রেজেন্ট হেড কোচ অফ ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম? ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিমে হেড কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন রমেশ পাওয়ারকে নিযুক্ত করা হয়েছে। হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বর্তমান গভর্নর পদে কে রয়েছেন? লা গণেশন। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ পেটিএমের বর্তমান সিও পদে কে রয়েছেন? বিজয় শেখর শর্মা। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ অ্যামাজন? অ্যান্ডি জেসি। হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ নোকিয়া? পেক্কা লোনবার্গ। ওকে, নেক্সট দেখো হু ইজ দ্য প্রেজেন্ট সিও অফ টুইটার? পরাগ আগরওয়াল। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে রয়েছেন? যে সময়ে প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি হবেন কি সেই সময়ের কি নীতি আয়োগের চেয়ারম্যান। ওকে, নেক্সট দেখো হাউ মেনি রামসর সাইট ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট? বর্তমানে টোটাল কতগুলি রামসর সাইট রয়েছে ভারতে? 75টি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ এডিবি এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? মাসুগা আসাকাওয়া। ওকে, আর এডিবির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ফিলিপিন্সের ম্যানিলায় রয়েছে এডিবির হেডকোয়ার্টার। হায়দ্রাবাদ সিটি ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? হায়দ্রাবাদ সিটি কোন নদীর ওপর অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? VK ত্রিপাঠী। তাহলে VK ত্রিপাঠী হচ্ছেন রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন। নেক্সট বলছে হু ইজ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ USA? ইউএসের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে কেউ রয়েছেন? কমলা হ্যারিস। অপরাষ্ট্রপতি কে রয়েছেন ইউএসের? কমলা হ্যারিস। নেক্সট বলছে
হু রোড দ্য মিডনাইট চিলড্রেন, মিডনাইট চিলড্রেন গ্রন্থটি কে লিখেছেন? সালমান রুশদি। তাহলে সালমান রুশদি লিখেছেন কি মিডনাইট চিলড্রেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গুডউইল অ্যাম্বাসেডার ইউনিসেফ, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেনেসা নিকেতাকে, ভেনেসা নিকেতাকে নিযুক্ত করা হয়েছে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডার। এবং ইউনিসেফ গঠিত হয় 1946-এ ইউনিসেফ গঠিত হয়। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্কে রয়েছে। ওকে, নেক্সট দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স দ্য রিজার্ভেশন অফ কনভার্টেড ওয়ার্কার ইন পুলিশ জব, পুলিশের চাকরির ক্ষেত্রে কোন রাজ্য সরকার একটি রিজার্ভেশন চালু করেছে? সেটা কোন রাজ্য সরকার চালু করেছে? কর্ণাটক রাজ্য সরকার। ওকে, নেক্সট দেখো, হুইচ ইউনিয়ন মিনিস্টার ইনোগ্রেটেড দ্য ব্লাড ডোনেশন অমৃত মহোৎসব, কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছে ব্লাড ডোনেশন অমৃত মহোৎসব চালু করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রী? সেটা চালু করেছে মানসুখ মান্ডাভিয়া। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন মানসুখ মান্ডাভিয়া, তিনি চালু করেছেন কি ব্লাড ডোনেশন অমৃত মহোৎসব। ওকে, নেক্সট দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজেস দ্য মিনিমাম ওজেস বাই 67%, কোন রাজ্য সরকার মিনিমাম এজেস ওজেস পারিশ্রমিক 67% বৃদ্ধি করেছে? সেটা কোন রাজ্য সরকার বৃদ্ধি করেছে? সিকিম রাজ্য সরকার বৃদ্ধি করেছে। নেক্সট দেখো, হুইচ দ্য ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে কোন দিন হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর দিন হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে, হু বিকাম দ্য 76 চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া, কে ভারতের 76তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তিনি হচ্ছেন কে? প্রণব আনন্দ। প্রণব আনন্দ নিযুক্ত হয়েছেন কি 76তম চেস গ্র্যান্ডমাস্টার হিসেবে। নেক্সট দেখো, ইন হুইচ ফিল্ড ওয়াজ দ্য রিসেন্টলি ডিক্রিজ নরেশ কুমার ইনভলভ, সাম্প্রতিক মারা গেলেন নরেশ কুমার, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন টেনিসের সাথে যুক্ত ছিলেন। নেক্সট বলছে, রজার ফেডরার হ্যাজ রিসেন্টলি রিটায়ার ফ্রম অল ফর্ম অফ টেনিস, হুইচ কান্ট্রি টেনিস প্লেয়ার ইজ দিস? রজার ফেডরার যে সাম্প্রতিক বিভিন্ন ধরনের টেনিস খেলা থেকে অবসর নিলেন, তিনি কোন দেশের প্লেয়ার? তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের ক্রিকেট প্লেয়ার। ওকে, ক্রিকেট বলতে টেনিস প্লেয়ার। হু ওয়াজ নেম দ্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ফর দ্য মান্থ অফ আগস্ট 2022, 2022 সালে আইসিসি মেন্স প্লেয়ার হিসেবে আগস্ট মাসে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন কিং অফ সিকান্দার। Recently, Harlem City became the first city in which country to ban meat advertising. কোন দেশ মাংসের জন্য অ্যাডভার্টাইজ নিষিদ্ধ করেছে? ঠিক আছে, কোন দেশের সিটিতে? সেটা হচ্ছে নেদারল্যান্ড। ওকে, নেক্সট দেখো, নেদারল্যান্ডের হারলাম সিটিতে এটা নিষিদ্ধ করা হয়েছে। নানজারাস ট্যাঙ্ক হ্যাজ বিন, এখানে বলছে নানজারাস ট্যাঙ্ক হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য 17 বার্ড স্যাঞ্চুয়ারি অফ হুইচ স্টেট? নান্দারাজ বার্ড স্যাঞ্চুয়ারি, যেটা 17তম বার্ড স্যাঞ্চুয়ারি হিসেবে নিযুক্ত করা হয়েছে, এটা কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে। ওকে, নেক্সট বলছে, হু হ্যাজ বিন নেম দ্য আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার ফর দ্য মান্থ অফ আগস্ট 2022, 2022 সালে আইসিসি ওমেন প্লেয়ার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তিনি হচ্ছেন তাহিলা ম্যাকগ্রেথ। নেক্সট কোশ্চেন হচ্ছে, অন হুইচ ইয়ার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড? পণ্ডিত রবিশঙ্কর কত সালে ভারতরত্ন পেয়েছেন? 1999 সালে। টু হুইচ ফরেনার ওয়াজ ভারতরত্ন অ্যাওয়ার্ড 1990? কোন বিদেশি 1990 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন? নেলসন ম্যান্ডেলা পেয়েছেন 1990 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন, মহারানা প্রতাপ অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ? মহারানা প্রতাপ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো, হুইচ প্যারামিলিটারি ফোর্স ফার্স্ট ফিমেল ক্যামেল রাইডিং স্কোয়াড ইজ বিং ডিপ্লয়েড অ্যালং দ্য ইন্ডিয়া পাক বর্ডার? কোন ভারতীয় প্যারামিলিটারি ফোর্স প্রথম মহিলা ক্যামেল রাইডিং চালু করেছে ইন্ডিয়া পাক বর্ডারে? সেটা হচ্ছে কে চালু করেছে? সেটা চালু করেছে বিএসএফ। ওকে, এখানে দেখো বলছে বিএসএফ ফার্স্ট ফিমেল ক্যামেল রাইডিং স্কোয়ার উইল বি
will be deployed along the India-Pakistan border in Rajasthan and Gujarat. Okay, next question. Which team beat Mumbai City FC 2-1 in the final of the 131 edition of Durand Cup? Durand Cup-এর 131তম সেশনে মুম্বাই দলকে হারিয়ে মুম্বাই সিটি এফসি কে 2-1 গোলে হারিয়েছে কোন দল? সেটা কি কোন দল হারিয়েছে? ব্যাঙ্গালোর এফসি। তাহলে ব্যাঙ্গালোর এফসি জয়লাভ করেছে কোন দলকে হারিয়ে? মুম্বাই এফসি কে হারিয়ে। ওকে, আর এই যে ডুরান্ড কাপ, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? কলকাতাতে। ওকে, নেক্সট দেখো এখানে বলে দিয়েছে সুনীল ছেত্রী লিড ব্যাঙ্গালোর এফসি বিট মুম্বাই সিটি এফসি 2-1। তাহলে সুনীল ছেত্রী ব্যাঙ্গালোরকে লিড করেছিল। ওকে, নেক্সট দেখো হুইচ কান্ট্রি হোস্ট দ্য এসসিও সামিট অফ 2022? 2022 সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা হচ্ছে উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ওয়াজ সিলেক্টেড টু রেন্ডো চিতা ইন ইন্ডিয়া? কোন ন্যাশনাল পার্কে রেন্ডিও চিতাকে ছাড়া হয়েছে? সেটা কুন্নু ন্যাশনাল পার্কে। ওকে, কুন্নু ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশ রাজ্যে। ওয়ার্ল্ড লার্জেস্ট মিউজিয়াম অফ হরপ্পান কালচার টু বি সেট আপ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া? কোথায় ভারতের লার্জেস্ট হরপ্পান মিউজিয়াম স্থাপন করা হচ্ছে? সেটা হচ্ছে কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে করা হচ্ছে? এটা হচ্ছে হরিয়ানা রাজ্যে করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে হু হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম অল ফর্ম অফ ইন্ডিয়ান ক্রিকেট রিসেন্টলি? কে ভারতের সমস্ত ক্রিকেট থেকে অবসর নিলেন? তিনি কে? রবিন উত্থাপা সমস্ত রকমের ক্রিকেট খেলা থেকে অবসর নিলেন। এই যে এক্সট্রা ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। ওকে, এক্সট্রা ডিটেলসগুলো এখন যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে, তোমরা পিডিএফের মধ্যে দেখে নেবে। নেক্সট বলছে নেম দ্য ফর্মার পাকিস্তান আম্পায়ার হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি? কোন পাকিস্তানি আম্পায়ার বর্তমানে মারা গেলেন? তিনি কে? তিনি হচ্ছেন অপশন এ আমাদের সঠিক অ্যান্সার আসাদ রাউফ। ওকে, নেক্সট দেখো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার ক্রিকেটার রিচ 50 বিলিয়ন ফলোয়ার অন টুইটার? কোন ভারতীয় ক্রিকেটারের 50 বিলিয়ন ফলোয়ার হয়েছে খুব দ্রুত? সেটা কে? তিনি কে? বিরাট কোহলি। নেক্সট দ্য কিবিথু মিলিটারি গার্ডসেন অফ অরুণাচল প্রদেশ হ্যাজ বিন রিনেম? কিবিথু মিলিটারি গার্ডসেনের নতুন নাম কি দেওয়া আছে? জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গার্ডসেন। ওকে, জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গার্ডসেন নাম দেওয়া আছে। নেক্সট হচ্ছে ভুরজাল হোল্ডিং এজ এ প্রাইভেট হেলথ কেয়ার সার্ভিসেস প্রোভাইডেড ইন দ্য মেনা রিজিয়ন হ্যাজ দ্য সাইন বলিউড অ্যাক্টর অ্যাজ ইটস নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডার? মেনা হেলথ কেয়ারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কি সাইন করেছেন? তিনি কে? শাহরুখ খান। ওকে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ব্রেকফাস্ট স্কিম? কোন রাজ্য সরকার ব্রেকফাস্ট স্কিম চালু করেছে? সেটা কোন রাজ্য সরকার? তামিলনাড়ু রাজ্য সরকার। এখানে দেখো তামিলনাড়ু বর্তমানে মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? এম.কে. স্টালিন। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে তামিলনাড়ুর বর্তমানে রাজ্যপাল পদে কে রয়েছেন। নেক্সট দেখো 76তম 76 চেস গ্র্যান্ডমাস্টার প্রণব আনন্দ ইজ বিলং টু হুইচ স্টেট? 76তম গ্র্যান্ডমাস্টার প্রণব আনন্দ তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি কেরালা রাজ্যের বাসিন্দা। নেক্সট বলছে হুইচ সিটি ইজ নমিনেটেড এসসিও ট্যুরিজম কালচারাল ক্যাপিটাল? কোন শহরকে নমিনেট করা হয়েছে এসসিও ট্যুরিজম এবং কালচারাল ক্যাপিটাল হিসেবে? সেটাকে কোন সিটি? সেটা হচ্ছে বারাণসী। ওকে, নেক্সট দেখো 130 নম্বর কোশ্চেন টোটাল নাম্বার অফ রামসর সাইট ইন ইন্ডিয়া 75। টোটাল কতগুলি রামসর সাইট রয়েছে ভারতে? 75টি রামসর সাইট রয়েছে। টোটাল নাম্বার অফ সিট অফ রাজ্যসভা ইন ইন্ডিয়া, ভারতে টোটাল কতগুলি রাজ্যসভার সিট রয়েছে? 250টি সিট রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন হুইচ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ লঞ্চ ক্লিক টু প্রোটেক্ট সুপার টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান? কোন কোম্পানি লঞ্চ করেছে ক্লিক টু প্রোটেক্ট সুপার টার্ম? ওকে, সেটা কোন কোম্পানি লঞ্চ করেছে? এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা লঞ্চ করেছে। নেক্সট বলছে হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া গট দ্য স্ট্যাচু অফ ফার্স্ট ট্রান্সপারেন্ট প্রভিন্সি অফ সুজলাস?
ওকে, এখানে দেখো ট্রান্সপারেন্স কোথায় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের প্রথম স্ট্যাচু অফ ফার্স্ট ট্রান্সপারেন্স প্রভিন্সি চালু করেছে অফ সুজলাসে। ওকে, সেটা কি? সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, নেক্সট বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মাল্টিপ্লেক্স ইনোগ্রেটেড ইন জম্মু কাশ্মীর। কোথায় জম্মু কাশ্মীরের কোন শহরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে? প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে সেটা কোন শহর? শ্রীনগর। নেক্সট বলছে হুইচ কান্ট্রি অন দ্য 2022 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে কোন মহিলা দল জয়লাভ করেছে? সেটা বাংলাদেশ। কোন মহিলা দলকে হারিয়ে জয়লাভ করেছে? সেটা নেপালকে হারিয়ে জয়লাভ করেছে। এবং এটি হোস্ট হয়েছিল কোন দেশে? নেপালে হোস্ট হয়েছিল। এই খেলাটি কোথায় হোস্ট করা হয়েছিল? নেপালে। ওকে, নেক্সট বলছে হুইচ গুজরাটি ফিল্ম হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য 2023 অস্কার। 2023 সালে কোন গুজরাটি ফিল্মকে নমিনেট করা হয়েছে অস্কারের জন্য? ওকে, সেটা হচ্ছে কি? চেল্লো শো। তাহলে চেল্লো শোকে নমিনেট করা হয়েছে। ওকে, নেক্সট বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজ দ্য রিজার্ভেশন ফর শিডিউল ট্রাইবস ইন দ্য স্টেট ফ্রম অফ 6% to 10% ইন দ্য স্টেট গভর্নমেন্ট। কোন রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে এসটিদের জন্য 6% থেকে 10% রিজার্ভেশন রেখেছে? সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য সরকার। ওকে, নেক্সট দেখো হুইচ কান্ট্রি ক্যাপিটাল ইজ গোয়িং টু বি রিনেম অ্যাজ আস্তানা ফ্রম এ নূর সুলতান। কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে? নূর সুলতান থেকে আবার আস্তানা রাখা হয়েছে, সেটা কাজাকিস্তান। তাহলে কাজাকিস্তানের নাম নূর সুলতান থেকে আবার আস্তানা রাখা হয়েছে। নেক্সট বলছে হুইচ ইজ ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট অয়েল সাপ্লায়ার ইন আগস্ট 2022 সাপ্রেসিং রাশিয়া। রাশিয়াকে সাপ্রেস করে কোন দেশ ভারতের সেকেন্ড লার্জেস্ট অয়েল সাপ্লায়ার হয়ে উঠেছে? সেটা কোন দেশ? সেটা হচ্ছে সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব। ওকে, নেক্সট দেখো লেফটেন্যান্ট জেনারেল অফ হুইচ ইউনিয়ন টেরিটরি লঞ্চ উই কেয়ার কমিউনিটি পলিসিং ইনিশিয়েটিভ। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট জেনারেল উই কেয়ার কমিউনিটি পলিসিং ইনিশিয়েটিভ চালু করেছে? সেটা কোন লেফটেন্যান্ট জেনারেল চালু করেছেন? দিল্লি। ওকে, এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে দিল্লির বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল পদে কে রয়েছেন। হোয়েন ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেটেড। কোন দিন ওয়ার্ল্ড রাইনো ডে পালন করা হয়? কোন দিন পালন করা হচ্ছে? এটা পালন করা হচ্ছে তোমার 22শে সেপ্টেম্বর। ওকে, নেক্সট বলছে হোয়েন ইজ ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে সেলিব্রেটেড। ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে পালন করা হয় কবে? 21শে ডিসেম্বর, 21 ডিসেম্বর। অপশনটি আমাদের সঠিক অ্যান্সার। হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে ফর পিস সেলিব্রেটেড। ওয়ার্ল্ড পিস ডে সেলিব্রেটেড কবে পালন করা হয়? পিস ডে পালন করা হয় 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড পিস ডে। ওকে, নেক্সট বলছে রাজু শ্রীবাস্তব হু রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে ওয়াজ ইনভলভ ইন হুইচ ফিল্ড। রাজু শ্রীবাস্তব কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছে কমেডিয়ান, একজন কমেডিয়ান। তিনি বর্তমানে মারা গেছেন, সাম্প্রতিক মারা গেছেন। হোয়ার ইজ দ্য রিভার রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া লোকেটেড। রিভার রিসার্চ সেন্টার কোথায় রয়েছে ভারতের? সেটা হচ্ছে কেরালা রাজ্যে রয়েছে। ওকে, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, আমি একটু জল খেয়ে নিই। নেক্সট বলছে নেক্সট কোশ্চেন হোয়ার ইজ দ্য রিভার রিসার্চ সেন্টার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রিভার রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? নদিয়াতে রয়েছে, যেটা কল্যাণীর কাছে হরিণঘাটা নামক একটা জায়গায়, সেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের রিভার রিসার্চ সেন্টার। নেক্সট বলছে হুইচ টিম অন দ্য ডুরান্ড কাপ 2022। 2022 সালে ডুরান্ড কাপ কোন দল জয়লাভ করেছে? সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি জয়লাভ করেছে। ওকে, এই কোশ্চেনটা এর আগে ডিসকাস করা হয়ে গেছে অলরেডি, আমি আর ডিসকাস করলাম না এক্সট্রাভাবে। নেক্সট দেখো হুইচ কান্ট্রি অনার দ্য সতী পেরামল উইথ সিভিলিয়ান ডি লা লিজিয়ন অনার ডি নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার। সতী পেরামলকে কোন দেশ ডি লা লিজিয়ন অনার ডি অর নাইট অফ লিজিয়ন অফ অনার অনারে সম্মানিত করেছেন? সেটা কোন দেশ করেছেন? ফ্রান্স করেছেন। ওকে, ফ্রান্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টু সেলিব্রেটেড দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট অ্যাক্টর পুনিত রাজকুমার অ্যাজ এ ইন্সপিরেশন ডে। কোন দিন সাম্প্রতিক মারা যাওয়া পুনিত রাজকুমারের জন্মদিনকে
কোন রাজ্য সরকার পুনিত রাজকুমারের জন্মদিনকে ইন্সপিরেশন ডে হিসেবে পালন করার আখ্যায়িত করেছেন? সেটা কোন রাজ্য সরকার? কর্ণাটক রাজ্য সরকার। ওকে, তাহলে কর্ণাটক আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন এ। নেক্সট বলছে হোয়েন ইজ ওয়ার্ল্ড বাম্বু ডে সেলিব্রেটেড? বিশ্ব ব্রাহ্ম ডে কবে পালন করা হয়? 18 সেপ্টেম্বর ওয়ার্ল্ড বাম্বু ডে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য মেডিকেল কলেজ ইন আহমেদাবাদ ওয়াজ রিনেম আফটার দ্য হুইচ পারসন? আহমেদাবাদের যে মেডিকেল কলেজ কোন ভারতীয় পার্সনের নাম অনুসারে রাখার কথা ঘোষণা করা হয়েছে? নরেন্দ্র মোদীর নাম অনুসারে রাখার ঘোষণা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাজ বিন দ্য ডিসিশন টু রিনেম দ্য নিউ তেলেঙ্গানা সেক্রেটারি কমপ্লেক্স? তেলেঙ্গানার নিউ সেক্রেটারি কমপ্লেক্সের নতুন নাম কী রাখা হয়েছে? সেটা নাম রাখা হয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এমডি এবং সিও অফ সিএসবি ব্যাংক? সিএসবি ব্যাংকের এমডি এবং সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন প্রলয় মণ্ডল। তাহলে প্রণয় মণ্ডলকে সিএসবি ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ইটস ফার্স্ট ফুললি সোলার পাওয়ার এরিয়াল ভেহিক্যাল? কোন দেশ সোলার পাওয়ার এরিয়াল ভেহিক্যাল সাকসেসফুলি টেস্ট করেছে? সেটা হচ্ছে চায়না। ওকে, নেক্সট কোশ্চেন, who has been appointed as the new president of Society of Indian Automobile Manufacturer? অটোমোবাইল ম্যানুফ্যাকচারের নতুন প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন বিনোদ আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গুডউইল অ্যাম্বাসেডর ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেনিস নেকেতাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট্রেস রিসিভ দ্য প্রেস্টিজিয়াস 2022 প্রেস্টিজিয়াস একাডেমি স্মৃতি পাতিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড? কোন অভিনেত্রী 2022 সালে প্রিয়দর্শিনী একাডেমি স্মৃতি পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি হচ্ছেন আলিয়া ভাট। নেক্সট কোশ্চেন, দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট লঞ্চ সিএমডিএ হাইসা ওয়েব পোর্টাল? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএমডিএ হাইসা ওয়েব পোর্টাল চালু করেছে? সেটা হচ্ছে মণিপুর। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ পিস সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল ডে অফ পিস পালন করা হয় 21শে সেপ্টেম্বর। আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2023 উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি? 2023 সালে আন্ডার-19 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে সাউথ আফ্রিকায়। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মাল্টিপ্লেক্স ইনোগ্রেটেড ইন জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীরের কোন শহরে প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে শ্রীনগর। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন অ্যাওয়ার্ড? এই যে অপশনগুলো দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কে ভারতরত্ন পাননি? তাহলে চারটে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, তাহলে রাজ কাপুর কি পাননি? ভারতরত্ন পাননি। উস্তাদ বিসমিল্লাহ খান ভারতরত্ন পেয়েছেন, সত্যজিৎ রায় পেয়েছেন এবং লতা মঙ্গেশকরও ভারতরত্ন পেয়েছেন। কে পাননি? তিনি হচ্ছেন কে? রাজ কাপুর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছি হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন? ঠিক একই রকমের আরেকটা কোশ্চেন দিয়েছে, এখানে কে ভারতরত্ন পাননি? কি পাননি ভারতরত্ন? অপশন বি, পণ্ডিত যশরাজ। তাহলে পণ্ডিত যশরাজ ভারতরত্ন পাননি। নেক্সট কোশ্চেন, হু ফার্স্ট লেডি টু রিসিভ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? কে প্রথম মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন? আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন। হু অ্যামং দ্য ফলোয়িং পাকিস্তানি ন্যাশনাল ওয়াজ অ্যাওয়ার্ড ভারতরত্ন বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট? ভারত সরকার দ্বারা কোন পাকিস্তানিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তিনি কে? খান আব্দুল গফফর খান। কত সালে পেয়েছেন? 1987। এই যে তো এক্সট্রা ডিটেলসগুলো আমি আলোচনা করছি, তোমরা সেগুলো অবশ্যই মনে রাখবে। ওকে, কারণ এইগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, টু হুইচ ফরেনার ওয়াজ ভারতরত্ন অ্যাওয়ার্ড 1990? 1990 সালে কোন বিদেশি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন? নেলসন ম্যান্ডেলা 1990 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, একজন বিদেশি যিনি আফ্রিকার প্রধানমন্ত্রী পদে ছিলেন। নেক্সট বলছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড? এই যে অপশনগুলোর মধ্যে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি কে? তিনি হচ্ছেন
আর রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন কত সালে? 1999 সালে। ওকে, নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট ভারতরত্ন, কে প্রথম ভারতরত্ন পাননি? এস রাধাকৃষ্ণন, সিভি রমন, সি চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু। তাহলে এখানকার সঠিক অ্যান্সার কি? জওহরলাল নেহরু। ওকে, নেক্সট বলছে হু ইজ দ্য নট রিসিপিয়েন্ট ভারতরত্ন, কে ভারতরত্ন পাননি? এই চারটি অপশনের মধ্যে অপশন সি অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন পুরস্কার পাননি। নেক্সট কোশ্চেন বলছে চক্রধর ফেলোসিপি ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ, চক্রধর ফিলোসফি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? চক্রধর ফিলোসফি দেওয়া হয়ে থাকে ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন বলছে দ্য মহারানা প্রতাপ অ্যাওয়ার্ড ইজ গিভেন এক্সেলেন্ট ইন হুইচ ফিল্ড, মহারানা প্রতাপ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? স্পোর্টসের ক্ষেত্রে। ওকে, তাহলে স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে মহারানা প্রতাপ অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন, হু ওন দ্য জার্মান পেন অ্যাওয়ার্ড, তাহলে জার্মান পেন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? জার্মান পেন অ্যাওয়ার্ড পেয়েছেন মেনা কান্দাস্তামি পেয়েছেন জার্মান পেন অ্যাওয়ার্ড। অ্যাকর্ডিং টু দ্য IFFL ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ লিস্ট 2022, হু ইজ দ্য টপ ইন টার্ম অফ ওয়েলথ। 2022 সালে IIFL এর ওয়েলথ লিস্টে কোন ভারতীয় রিচ লিস্টে সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছে? তিনি কে? গৌতম আদানি। ওকে, নেক্সট বলছে হোয়ার উইল বি দ্য ফাইনাল অফ ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বি হেল্ড 2023, ICC ওমেন টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে ওভালে, ইংল্যান্ডের ওভালে। উইথ হোম ডিড ESCI সাইন মো ট্রেন ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবকদের সাইন করার জন্য মানে ট্রেনিং দেওয়ার জন্য ESSCI কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? সেটা হচ্ছে কি? স্যামসাং ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে। নেক্সট বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর অফ IIT ভুবনেশ্বর, IIT ভুবনেশ্বরের ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন কে? শ্রীপাদ কর্মলঙ্কার। তাহলে শ্রীপাদ কর্মলঙ্কারকে নিযুক্ত করা হয়েছে IIT ভুবনেশ্বরের ডিরেক্টর হিসেবে। নেক্সট হু পাবলিশ দ্য বুক টাইটেল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এই বইটি লঞ্চ করেছে? তিনি কে? M ভেঙ্কাইয়া নাইডু। আমাদের বর্তমানে উপরাষ্ট্রপতি 14তম উপরাষ্ট্রপতি পদে রয়েছেন, তার পূর্বে তিনি ছিলেন আমাদের উপরাষ্ট্রপতি M ভেঙ্কাইয়া নাইডু, এটি লঞ্চ করেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। ওকে, নেক্সট বলছে হোয়েন ইজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে সেলিব্রেটেড, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে কবে পালন করা হয়? সেটা হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ, 26 সেপ্টেম্বর। হোয়ার ইজ অ্যান্টোড্রাই ডে, কোন দিন অ্যান্টোড্রাই ডে পালন করা হয়? সেটা হচ্ছে সেপ্টেম্বরের 25 সেপ্টেম্বর। ওকে, নেক্সট বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি কে? দিলীপ কুমার তির্কিকে নিযুক্ত করা হয়েছে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ICM এর নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ICM এর নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে এখানে অপশন সি ডক্টর রাজীব বাহাল। তাহলে ডক্টর রাজীব কাহালকে নিযুক্ত করা হয়েছে ICM এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। এবং ICMR এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখানে বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর অফ এইমস দিল্লি এইমসের নতুন ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর M শ্রীনিবাসকে নিযুক্ত করা হয়েছে এইমস দিল্লির ডিরেক্টর হিসেবে। নেক্সট বলছে হোয়েন ইজ ওয়ার্ল্ড ফার্মাসি ডে সেলিব্রেটেড, ওয়ার্ল্ড ফার্মাসি ডে কবে পালন করা হয়? 25 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসি ডে পালন করা হয়। হুইচ স্টেট চিফ মিনিস্টার হ্যাজ অ্যানাউন্স দ্য লঞ্চ অফ মাতৃভূমি যোজনা পোর্টাল কোন রাজ্য চালু করেছে? মাতৃভূমি যোজনা পোর্টাল চালু করেছে এটা উত্তরপ্রদেশ রাজ্য। তাহলে উত্তরপ্রদেশ রাজ্য চালু করেছে মাতৃভূমি যোজনা পোর্টাল। ওকে, নেক্সট দেখো বলছে হুইচ স্টেট চিফ মিনিস্টার লঞ্চ ক্যাম্পেইন ফর দ্য সেফটি অফ ওমেন টাইটেল হামারা বেটি হামারা মান, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ক্যাম্পেইন চালু করেছে মহিলাদের সেফটির জন্য? হামারা বেটি হামারা মান, মানে আওয়ার ডটার আওয়ার অনার। ঠিক
ঠিক আছে, এটা কোন রাজ্য সরকার চালু করেছে? এটা চালু করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। ওকে, এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে কে রয়েছেন। নেক্সট বলছে, হোয়েন ওয়াজ FAO সেট আপ? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। FAOর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? FAOর হেডকোয়ার্টার রয়েছে রোম। ওকে, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ রেলটেল কোম্পানি? রেলটেল কোম্পানির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? রেলটেল কোম্পানির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় কুমারকে নিযুক্ত করা হয়েছে। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য ফার্স্ট স্নোফল মনিটরিং রেডার বিন রিপ্লেস? কোন রাজ্য সরকার স্নোফল মনিটরিং রেডার রিপ্লেস করেছে? কোন রাজ্য সরকার মানে প্রতিস্থাপন করেছে, এক কথায় রিপ্লেস করেছে, সেটা কোন রাজ্য সরকার করেছে? সিকিম রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ? মানে ICMR এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি কে? তিনি হচ্ছেন রাজীব বাহাল। তাহলে রাজীব বাহালকে নিযুক্ত করা হয়েছে ICMR এর ডিরেক্টর জেনারেল হিসেবে। ওকে, নেক্সট বলছে, হু পাবলিশ দ্য বুক টাইটেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবন দর্শন আর সম্পর্কিত? এখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবন দর্শন আর সম্পর্কিত বইটি কে পাবলিশ করেছেন? আমাদের বর্তমানে যে উপরাষ্ট্রপতি রয়েছেন, 14তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই বইটি পাবলিশ করেছেন। ওকে, এই বইটির নাম কি? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবন দর্শন আর সম্পর্কিত। ওকে, নেক্সট দেখো বলছে, চণ্ডীগড় এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি রিনেম? চণ্ডীগড় এয়ারপোর্টের নতুন নাম কী নামে রাখা হচ্ছে? চণ্ডীগড় এয়ারপোর্টের নতুন নাম কী রাখা হচ্ছে? এখানে বলছে শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট। তাহলে চণ্ডীগড় এয়ারপোর্টের নতুন নাম কী রাখা হচ্ছে? শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট। নেক্সট বলছে, উইথ হুইচ কান্ট্রি হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন অ্যান এগ্রিমেন্ট ফর দ্য সপ্তকোশী হাই ড্যাম প্রজেক্ট? সপ্তকোশী হাই ড্যাম প্রজেক্টের জন্য ভারত সরকার কোন দেশের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে? সেটা হচ্ছে কি, কোন দেশের সঙ্গে? নেপালের সঙ্গে করেছে। ওকে, নেক্সট দেখো, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে NPCI হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ এ MD অ্যান্ড CEO ফর 5 years? মানে NPCI কাকে 5 বছরের জন্য পুনরায় নিযুক্ত করেছেন MD এবং CEO হিসেবে? তিনি কে? দিলীপ আসবে। তাহলে দিলীপ আসবে কে আবার নিযুক্ত করা হলো NPCI এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে। নেক্সট বলছে, বান্দারু উইলসন বাবু was recently appointed as the ambassador of India to which country? ভারতের তরফ থেকে বান্দরু উইলসন বাবুকে কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? মাদাগাস্কারের। ওকে, নেক্সট বলছে, হুইচ বাংলাদেশি ফিল্ম হ্যাজ বিন নমিনেটেড ইন দ্য বেস্ট ফরেনার ল্যাঙ্গুয়েজ ফিল্ম কম্পিটিশন অ্যাট দ্য 95th একাডেমি অ্যাওয়ার্ড? 95তম একাডেমি অ্যাওয়ার্ডে কোন বাংলাদেশি ফিল্মকে বিদেশি ল্যাঙ্গুয়েজ হিসেবে নমিনেট করা হয়েছে? সেটা কোন ফিল্ম? সেই ফিল্মটির নাম হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে উইন্ড নামক যে ফিল্ম রয়েছে সেটিকে নমিনেট করা হয়েছে। হু ওন দ্য ব্রেকফাস্ট প্রাইজ ইন 2023? ব্রেক থ্রু প্রাইজ কি? ব্রেক থ্রু প্রাইজ 2023 সালে কে পেতে চলছেন? তিনি হচ্ছেন ডানিয়েলা সিপেলম্যান পেতে চলছেন ব্রেক থ্রু প্রাইজ 2023। ওকে, নেক্সট দেখো, হু ইজ দ্য গোয়িং টু বি অ্যাওয়ার্ডেড 52 দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড? 52তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেতে চলছেন? তিনি হচ্ছেন আশা পারেখ পেতে চলছেন 52তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। নেক্সট বলছে, সেল ওয়াজ স্টাবলিশ ইন হুইচ ইয়ার? সেল কোন বছর প্রতিষ্ঠিত হয়? সেল প্রতিষ্ঠিত হয় 1973-তে সেল প্রতিষ্ঠিত হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ স্টাবলিশ ইন হুইচ ইয়ার? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
সালে প্রতিষ্ঠিত হয়? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয় 1959, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট বলছে হু ওয়াজ ফাউন্ডার অফ পালা ডাইনেস্টি? পালা ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন? পালা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ওকে, পালা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা তাহলে কে? গোপাল। নেক্সট বলছে টোটাল নাম্বার অফ রামসর সাইট ইন ইন্ডিয়া? ভারতের টোটাল কতগুলো রামসর সাইট রয়েছে বর্তমানে? 75টি রামসর সাইট রয়েছে। হু ওন দ্য ব্রেক থ্রো প্রাইজ ইন 2023? বর্তমানে 2023 সালে ব্রেক থ্রো প্রাইজ কে পেতে চলছেন? তিনি কে? ড্যানিয়েলা সিপালম্যান। ওকে, নেক্সট বলছে ঝুলন গোস্বামী রিটায়ার ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? এটা তোমরা সবাই জানো এই কোশ্চেন অ্যান্সারটা, যে ঝুলন গোস্বামী বর্তমানে কোন স্পোর্টস থেকে অবসর নিলেন? তিনি কোন স্পোর্টস থেকে অবসর নিলেন? তিনি হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। ওকে, একজন মহিলা ক্রিকেট প্লেয়ার, তাহলে ক্রিকেট থেকে অবসর নিলেন। নেক্সট কোশ্চেন হুইচ স্টেট গভর্নমেন্ট ইজ গোয়িং টু ইউজ এ পোর্টেবল ডিভাইস কল্ড সানস টু স্টপ নোনিটাল ডেথ? কোন রাজ্য সরকার একটি পোর্টেবল ডিভাইস চালু করেছেন? সানস নামক একটি পোর্টেবল ডিভাইস চালু করেছে। সেটা কোন রাজ্য সরকার চালু করেছে? সেটা হচ্ছে আসাম রাজ্য সরকার। ওকে, আসাম রাজ্য সরকার। ওকে, নেক্সট বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি কে? রাজেন্দ্র কুমার। রাজেন্দ্র কুমারকে নিযুক্ত করা হয়েছে ইএসআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। ওকে, নেক্সট দেখো বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি? ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি কে? তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রাজনীত কোহলিকে নিযুক্ত করা হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ভারতীয় ইন্ডাস্ট্রির। ওকে, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি। হোয়েন ইজ ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেটেড? কোন দিন ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়ে থাকে? সেটা হচ্ছে 29 সেপ্টেম্বর। ওকে, নেক্সট বলছে হুইচ ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ লাক্স কোজি কোম্পানি? লাক্স কোজি কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলিকে নিযুক্ত করা হয়েছে লাক্স কোজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। হোয়েন ইজ ওয়ার্ল্ড র্যাবিস ডে সেলিব্রেটেড? কোন দিন ওয়ার্ল্ড র্যাবিস ডে হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হয় 28 সেপ্টেম্বর দিনটি পালন করা হয় ওয়ার্ল্ড র্যাবিস ডে হিসেবে। ওকে, নেক্সট দেখো বলছে ইন হুইচ স্টেট ইজ দ্য ফেস্টিভ্যাল কল্ড বাথুকামা সেলিব্রেটেড? বাথুকামা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? বাথুকামা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে তেলেঙ্গানা রাজ্যে। তাহলে এখানে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট দেখো বলছে জর্জিয়া মেলানন ইজ সেট আপ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কান্ট্রি ফার্স্ট ফিমেল পিএম? জর্জিয়া মেলানন যিনি বর্তমানে কোন দেশের প্রধানমন্ত্রী? জর্জিয়া মেলানন কোন দেশের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে? তাহলে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? জর্জিয়া মেলানোইকে। তাহলে জর্জিয়া মেলানোই হচ্ছেন ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট দেখো বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া? ভারতের বর্তমানে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তিনি কে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে নিযুক্ত করা হলো চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে। এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে এর আগে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কে ছিলেন। ওকে, নেক্সট দেখো বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সার্ভে অফ ইন্ডিয়া? সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এখানে চারটি অপশনের মধ্যে অপশন ডি আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি, দেরাদুন। তাহলে উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। ওকে, নেক্সট কোশ্চেন হু রোড দ্য বুক অফ কাদম্বরী? কাদম্বরী বইয়ের লেখক কে? কাদম্বরী বইয়ের লেখক হচ্ছেন কে? বাণভট্ট। তাহলে বাণভট্ট হচ্ছেন কাদম্বরী বইটির লেখক, কাদম্বরী গ্রন্থের লেখককে বাণভট্ট। এখানে মার্ক করাটা একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে বাণভট্ট। তাহলে বাণভট্ট কী করেছেন? কাদম্বরী গ্রন্থের লেখক। ওকে, নেক্সট হচ্ছে 210 নম্বর কোশ্চেন আজকের, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? জাপানের ক্যাপিটালের নাম কি? জাপানের যে রাজধানীর নাম হচ্ছে টোকিও। জাপানের রাজধানীর নাম কি? টোকিও। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? জাপানের ক্যাপিটালের নাম কি? জাপানের ক্যাপিটালের নাম হচ্ছে টোকিও। ওকে, নেক্সট দেখো বলছে অন হুইচ স্টেট ইজ সেলিব্রেটেড সাংহাই ফেস্টিভ্যাল?
কোন রাজ্যে সাংহাই ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে? সেটা হচ্ছে কি মণিপুর রাজ্যে। ওকে, তাহলে মণিপুর রাজ্যে পালন করা হয়ে থাকে সাংহাই উৎসব। ওকে, এখানে দেখো টোটাল আমি 211টি কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে তোমাদের খুবই হেল্পফুল হবে। এবং তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং যারা নতুন দেখছো ভিডিওটি তারা অবশ্যই নেক্সট ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ।